এদিন আমরা দুবাইয়ের পাইকারি বাজার ঘুরেছি, সেই সাথে ছিল আবার গোল্ড শপিং। সব কিছু নিয়ে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি। লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের দুবাইয়ের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আমাদের ব্রেকফাস্টটা হোটেলের রুমেই করে নিয়েছি, আর এরপর আমরা লাঞ্চ করতে চলে গিয়েছি সেখানকার ফেমাস একটা হোটেল মেজবান বাড়িতে। সেখানে গিয়ে কিন্তু আমরা বাঙালি খাবার দাবার খেয়েছি, সাথে আমি নিয়েছিলাম বিয়ে বাড়ির পোলাও রোস্ট যে প্যাকেজটা ছিল ওদের, সেটা। এবং সব কিছুর স্বাদ এত ভালো ছিল, এখনও মুখে লেগে আছে। আপনারা যখনই দেশের বাইরে বা দুবাই যাবেন, ওদের দেশের ট্র্যাডিশনাল খাবারগুলোর পাশাপাশি আমাদের দেশীয় যে খাবারগুলো ওখানকার বাবুর্চিরা বানায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয়, অসাধারণ স্বাদ হয়। সেদিন ছিল দুবাই আমাদের দ্বিতীয় দিন, এবং সেদিন আমরা একসাথে পাইকারি বাজার ঘুরেছি, গোল্ড শপিং করেছি, আবার রাতে ছিল আমাদের ক্রুজের ডিনার। সব কিছুই পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করব, এবং আশা করব আপনারা ব্লগগুলো শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থেকে যেতে পারেন। নিজস্ব গাড়ি না থাকলে হোটেল ম্যানেজমেন্ট থেকে আপনারা গাড়ি সহ যে প্যাকেজগুলো ট্যুরিস্ট স্পটগুলোতে সেগুলো নিয়ে নিতে পারবেন। সেখানে সব কিছু ইনক্লুডেড থাকবে। গাড়ি আপনাদেরকে হোটেল থেকে নিয়ে যাবে, আবার আপনাদের গন্তব্যে ড্রপ করে দিবে। আর আমরা লাঞ্চ শেষ করেই চলে গিয়েছিলাম সাবকাতে আমাদের ক্রুজটা সিলেক্ট করতে, যেহেতু এটা আগে থেকে বুকিং দিয়ে দিতে হয়। তো অনেকগুলো ক্রুজে কথাবার্তা বলে ওরা 50 দিরহাম জনপ্রতি চাচ্ছিল। আমরা শেষে একটাতে 35 দিরহাম ঠিক করি। বাচ্চাদের জন্য ওরা পেমেন্ট নিয়েছে 30 দিরহাম করে, মানে একদম ছোট বেবিটাও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল না, ওর জন্য পেমেন্ট করতে হয়েছে। আর ওখান থেকে লোকাল বোটে পার পারসন 2 দিরহাম করে আমরা চলে গেছি একদম নদীর ওপারে। ছিল বার দুবাই, যেটা হোলসেল মার্কেট দুবাইয়ের ওখানে। এবং ওখানে গিয়ে এত ভিড় ছিল, মানে আশেপাশের সব মানুষ, আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে চোখ ধাঁধানো সব জিনিস ছিল। যদিও বা এটা হোলসেল মার্কেট বলছিল, কিন্তু দামাদামি করে দেখলাম যে এখানে কোনো কিছুই এত কম দামে ছিল না, সব কিছু এক্সপেন্সিভ ছিল। তো আমরা মূলত ওই দিকটাতে গিয়েছিলাম একটু গোল্ডের দাম যাচাই করতে। ওখানেও কিছু গোল্ডের শপ ছিল, বেশ ভালোই। তো আমরা যেহেতু দুবাই গিয়েছিলাম, এটা আমাদের ইচ্ছা ছিল যে ওখান থেকে কিছু গোল্ড কিনে আনবো। তো আমরা এখানে দামটা যাচাই করছিলাম, প্লাস এখানে দেখলাম যে ওরা না গজ কাপড় সেল করছিল, মানে রেডিমেড কাপড় ছিল না, সব গজ কাপড় ছিল। এটা বেশ ভালো লেগেছে আমার। গজ কাপড় হলে আপনি আপনার পছন্দ মতো কাপড় নিয়ে নিজের সাইজ মতো সেলাই করে বানাতে পারবেন। অনেক সময় দেখা যায় সাইজ হয় না পছন্দসই কাপড়ে। তো যাই হোক, আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে সব সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে চলে গেলাম একটা গোল্ডের দোকানে। ওখানে গিয়ে রেট দেখলাম অনেক হাই। এই যে আমাদের সাথে আমাদের যে পরিচিত ভাইয়াটা ছিল, উনি কিন্তু আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিল, ওখানে কোথায় হোলসেল প্রাইস, কোথায় একটু হাই প্রাইস, সব কিছু বলে দিচ্ছিল। আর আমি খেয়াল করলাম ওদের প্রতিটা দোকানেই অনেক সুন্দর করে ইনডোর প্লান্টস দিয়ে সাজানো ছিল। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এই তো আমরা অনেকটা রাস্তা হেঁটে একটা গোল্ডের দোকানে ঢুকেছি। এখানে কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যদি কোনো জিনিস পছন্দ হয় আমরা কিনে নিব, কিন্তু দাম শুনে বা পছন্দসইও হচ্ছিল না। তখন ওই ভাইয়াটা আমাদেরকে এর পরবর্তীতে নিয়ে গেছে দেরার জায়গায়, মানে দেরা দুবাই, যে জায়গাটা গোল্ডের জন্য হোলসেল দুবাই বিখ্যাত। তো এইখানে আমাদের ক্রুজে তখন ডিনার শুরু হতে আরও 2 ঘন্টার মতো সময় ছিল। সেই সময়টা আসলে আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এক্সপ্লোর করছিলাম দুবাইয়ের হোলসেল মার্কেটগুলো। তো আর এই তো আমরা এই দোকানটা থেকে গোল্ড নিয়েছি। দুবাই বিখ্যাত স্বর্ণের পাইকারি বাজার এটা, এবং এই বাজারে কোনো মেকিং চার্জ নেই, যেটা বার দুবাই ছিল। এবং আমাদের ওই সময় ভ্যাট, ট্যাক্স এবং মেকিং চার্জ বাদ দিয়ে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে 93,000 টাকা। গোল্ডের জন্য এখানে ট্যাক্স রাখে, সেই ট্যাক্সটা কিন্তু আমরা যেহেতু ফরেনার ওদের দেশে, সেহেতু সেটা এয়ারপোর্টে একটা ট্যাক্স কাউন্টার আছে, সেখানে রিসিট আর গোল্ডটা দেখালে সেই টাকাটা কার্ডে কিংবা ডিরেক্ট ক্যাশ ওরা রিটার্ন দিয়ে দেয়। তার মানে এই ট্যাক্সের টাকাটা আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন। আমি রেগুলার ইউজের জন্য 2টো চুড়ি আর একটা চেন নিয়েছিলাম 3 ভরি ওজনের। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল। ভিডিওটা আসলে একদমই ক্লিয়ার বা বোঝা যাচ্ছে না হয়তো বা, তবে এই তো
এই তো আমার শপিং। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।